যারা সবক প্রাথমিক নেয় এদের দুরূদ শরীফটা ঠিক রাখতে হবে, 2 বেলা বাদ ইশা বাদ ফজর আর 5 আনা পাঠটাকে জারি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। 5 আনা পাঠটা জারি হয়ে গেলে এরপর পরবর্তী সবক। আর যদি আমরা প্রতিদিন বলি যে এলমে তাসাউফ শিখে করে ফরজে আইন, এটা সুলতান আসকারের প্রথম স্তর পৌঁছাতে হলে ফরজে আইন, সবাই করতে হবে। সকলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, অন্যান্য হালাল কামাই করে, ফরজে আইন, ঠিক আছে। এই ফরজগুলি কবুল হওয়ার জন্য এখলাস অর্জন করা ফরজে আইন। আর এখলাস অর্জন করার জন্যই জিকির করা, বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করা এবং সত্যের মাধ্যম দিয়ে এখলাসটা অর্জন করতে হবে। এখলাসটা অর্জন হলে এই সমস্ত উদ্বোধনী কাজে লাগবে, আর তো কাজে লাগবে না, পরিশ্রমটা বৃথা। এখলাস ব্যতীত কোনো আমল কবুল হয় না, এটা আমরা প্রতিদিন বলি এবং প্রতিদিনই বলবো। কারণ এখলাসটা অবশ্যই অর্জন করতে হবে, এখানে কোনো রুখসত নাই, যেটা না করলে চলবে না। নামাজ না পড়লে যেমন চলবে না, রোজা না রাখলে চলবে না, জাকাত না দিলে চলবে না, হালাল কামাই না করলে চলবে না, এগুলো করতেই হবে পর্যায়ে। ঠিক এখলাস অর্জন না করলেও চলবে না, এটা পর্যায়ে। কারণ মানুষ সবগুলি বুঝে, কিন্তু এটাই মানুষ বুঝে না, জিকির আজকারটা। সবাই 5 ওয়াক্ত নামাজের জন্য তাগিদ দেয়, রোজার জন্য, জাকাতের জন্য বা হালাল কামাই বা যে কোনো ন্যাক কাজের জন্য সবাই তাগিদ করে, ঠিক আছে। কিন্তু মূল যে আমলটা এখলাস অর্জন করা, এটার জন্য তো কেউ তাগিদ দেয় না, তো কীভাবে চলবে কেমনে? এটা তো তাগিদ দেওয়া উচিত ছিল, একদম জন্মের পর থেকে এটা তাগিদ দিতে হবে। এই জিকির আজকারের এটা প্রথম পর্যায়ে। আল্লাহ কোরআনে বলছেন, ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, এখানে সলাৎ শেষ, অর্থাৎ তোমাদের যত ওজিফা আমল, এই জিকির আজকার সব শেষ করে এরপরে তোমরা হালাল কামের জন্য বের হও। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের হালাল কামাই হোক, চাকরি হোক, ব্যবসা হোক, খ্যাত কামার হোক, পড়াশোনা হোক, এরপর সেজন্য ছড়ায় পড়ো। অজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এই খ্যাত কামার হোক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা যাই হোক, এই সময় যখন ছড়িয়ে পড়বে তখন যিনি খালিক, যিনি আল্লাহ, ওনার জিকিরটা বেশি বেশি করে। আল্লাহ বলছেন, আল্লাহ পাকে ভুলে যেও না। ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ স্পষ্ট বলে দিছেন, তোমার যত ওজিফা, জিকির, ফিকির, তসবিহ, তাহলিল, এখলাস অর্জন করে যা প্রয়োজন সেটা শেষ করে এরপরে তোমরা জমিনে ছড়ায় পড়ো। চাকরি হোক, ব্যবসা হোক, খ্যাত খামার হোক, পড়াশোনা হোক, এর জন্য ছড়ায় পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহ পাক ওনার ফজল করম তালাশ করো। যার যেটা চাকরি, ব্যবসা, খ্যাত খামার, পড়াশোনা, এটা তালাশ করো, যেটা হাকিকি, যেটা রাজামন্দির সন্তুষ্ট হাসিল করা যাবে। এবং অজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এগুলি করতে যে তোমরা আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করবে, গাফেল হয়েও না। এখন তো জিকির ফিকির সে তো গাফেল হয়ে যায়, যে জিকির ফিকিরটা থাকে তাহলে সে তো গাফেল হয় না। এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, অজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সমস্ত দুনিয়াবি যা কাজ কাম করবে, এটা করতে যে আল্লাহ বলে ভুলে যেও না, ওনাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে বরকত হবে। যদি ভুলে যাও তাহলে তো গাফেল হয়ে গেলে। যাতে কোনো অবস্থা যেন মানুষ গাফেল না হয়, এটা আল্লাহ পাক তাইদ করে দিয়েছেন। কাজে আসলে প্রথম ফরজ ছিল, মানুষের মাসালাটা মানুষ ভুল করছে। প্রত্যেক জিন ইনসানের জন্য প্রথম ফরজ হচ্ছে তাকে এখলাস অর্জন করা। এখলাস অর্জন প্রথম ফরজ। এরপরে তার দুনিয়াবি কামাই রোজগারের জন্য যা প্রয়োজন, সেটা পড়াশোনা করুক, ব্যবসা করুক, খ্যাত খামার করুক বা চাকরি বাকরি করুক, যেটাই করুক, এরপর দ্বিতীয় ফরজ হলো সেটা হচ্ছে তলাবু কাসবিল হালালে ফারিদ বাদাল ফরিদা। তলাবু কাসবিল হালালে ফারিদ বাদাল ফরিদা, হালাল কামাই করা অন্য অন্য ফরজের পরে ফরজ। তাহলে কোন ফরজের পরে ফরজ?
হালাল কামে অর্থ শুধু চাকরি, ব্যবসা, খ্যাত খামার না, পড়াশোনা সহ অন্যান্য ফরজের পরে ফরজের কোন অন্য ফরজ? আসলে এখলাস অর্জন করা যে ফরজ, এই ফরজের পরে হচ্ছে এই ফরজগুলি। এখলাসের অর্জন করার আগে কোনো ফরজ নাই, এখলাস অর্জন করার পরে অন্যান্য ফরজ। কারণ এখলাস যদি হাসিল না হয় তার, তাহলে কোনো আবেদনবন্দি কবুল হবে না, নাউজুবিল্লাহ। তাহলে আগে এখলাসটা অর্জন করতে হবে, তারপরে অন্যান্য কাজগুলি করতে হবে। এখন তো সব উল্টো হয়ে গেছে। যদিও আগেকার যুগে এটাই ছিল, আগে এখলাস অর্জন করা, এলমে দিন হাসিল করা, তারপরে দুনিয়াবে কোনো কাজকাম করা। কিন্তু এখন তো সব উলট পালট হয়ে গেছে। এখন মানুষ এলমে তাসব থেকে মাহরুম হয়ে গেছে, এখলাস তারা জানেই না। তাহলে কি করে কাজ হাসিল করবে? প্রথম উচিত ছিল এখলাস অর্জন করা। মানুষ সবসময় শিক্ষার প্রাধান্য, হ্যাঁ শিক্ষাটা কি? মূল শিক্ষা হচ্ছে এখলাস অর্জন করা। তারপর দ্বিতীয় শিক্ষাগুলি, সেটাই তলাবু কাসবিল হালালে ফারিদম বাদাল ফরিদা, বাদাল ফরিদা। যে ফরজের পরে ফরজ হচ্ছে হালাল কামাই করতে। কোন ফরজ তাহলে? ফরজের পরে ফরজ। হালাল কামে শুধু চাকরি, ব্যবসা, খ্যাত খামার না, পড়াশোনাটাও। তাই কোন ফরজের পর? তাহলে এখলাস অর্জন করে যে ফরজটা, এই ফরজটা হাসিল করার পরে সে পড়াশোনা করুক, চাকরি করুক, ব্যবসা করুক, খ্যাত খামার করুক, হালাল কামাই করুক, এটা পরবর্তী ফরজ। প্রথম ফরজ হচ্ছে এখলাস অর্জন করা। কিন্তু এখলাস ব্যতীত কোনো আমল কবুল হবে না, সে পরকালে নাজাত পাবে না। তার তো দুনিয়াটা মকসুদ না। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, নিশ্চয়ই দুনিয়াটা তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমরা সৃষ্টি হয়েছ পরকালের জন্য। যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের জন্য তোমরা সৃষ্টি হয়েছ। তোমরা দুনিয়ার জন্য সৃষ্টি হও নাই, তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে। দুনিয়াটা একটা উসিলা দেওয়া হয়েছে, মধ্যস্থতা। কারণ কেউ যদি দুনিয়ায় না আসে, তাহলে সে মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজাবন্দি সোজা হাসিল করতে পারবে না। দুনিয়া আসলে হাসিল করবে, তখন সে আল্লাহ পাক, যিনি মালিক, যিনি খলিক, রব, মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তখন সে ওনাদের কাছে যেতে পারবে। সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সে যেতে পারবে না। যারা দুনিয়ায় আসে না, তারা যেতে পারবে না। যারা দুনিয়া এসেছে তাদের পক্ষে যাওয়া সম্ভব। তাদের পক্ষে মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজামন্দি সব হাসিল করা সম্ভব এবং সহজ। সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে প্রথম ফরজ হচ্ছে এখলাস অর্জন করা। এই জন্য জিকিরটাকে বেশি জোর দিতে হবে। এখন প্রথম যারা সবক, তারা তো দুরূদ শরীফ, বাদ হিসাব, বাদ ফজর 100 দুরূদ শরীফ। এরপরে পাঁচান পাঁচটা জারি করতে হবে। এটার জন্য বেশি বেশি পাঁচান পাঁচটা করতে হবে। পাঁচান পাঁচটা করে এটা জারি করতে হবে, শ্বাস প্রশ্বাস। এটা জারি করলে তারপরে পরবর্তী সবকগুলি সে করবে। পাঁচান পাঁচ জারি করার কোনো সবক নাই।